নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দিনভর জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই বৃষ্টি বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে, আর লাগাতার এই ভারী বৃষ্টিপাতের কারণেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। শহর কলকাতা তো বটেই, পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই একই ছবি ধরা পড়ছে, জলমগ্ন পরিস্থিতি ভারী বৃষ্টিপাতের কারণে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। আমরা এই নিয়ে আরো কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, যেভাবে লাগাতার বৃষ্টি, এক নাগারে বৃষ্টি এভাবে চলছে, বৃষ্টি কমার পূর্বাভাস কবে থেকে থাকছে, কি বলছে হাওয়া অফিস? কার্যত তিনটে প্রভাব, একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এবং বলা যায় যে বাংলাদেশ উপকূলবর্তী অংশের উপর একটি ঘূর্ণাবর্ত, অপরদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী অংশের দিকে একটি অক্ষরেখা, সঙ্গে মৌসুমী বায়ুর অক্ষরেখা অর্থাৎ বর্ষার বৃষ্টি। এই তিন মিলে দক্ষিণবঙ্গে কিন্তু কার্যত ভারী বৃষ্টি জারি। আজকেও সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি জারি থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কতা। কার্যত আজকে থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টি। শনিবার থেকে সোমবার ভারী বৃষ্টি কার্যত জারি থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এবং সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার ফলাফলেই এই ব্যাপক হারে বৃষ্টি জারি থাকছে। রাতভর বৃষ্টি জারি ছিল শহর কলকাতার ক্ষেত্রে, এবং বৃষ্টির তোড় কিন্তু আজকেও বেশ কিছুটা বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ শাশ্বতী যেমনটা জানাচ্ছিল, হাওয়া অফিসের তরফ থেকে তবে কি ছবি ধরা পড়ছে জেলায় জেলায়? এই মূলত ত্রিফলা আক্রমণে দুর্যোগ অব্যাহত রয়েছে এবং সোমবার থেকে অবিশ্রান্ত বৃষ্টির ফলে কার্যত সুন্দরবনের যে জনজীবন, সেই জনজীবন অনেকটা ব্যাহত হয়েছে। অবিশ্রান্ত ভারী বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক ব্লক বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জল যন্ত্রণার ছবি কিন্তু উঠে আসছে। সেখানে জেলার নামখানা এবং নারায়ণপুর সহ কাকদ্বীপ মহকুমার বেশ কিছু জায়গায় নিচু এলাকা জলমগ্ন হয়েছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া প্রায়
30টি পরিবার জলবন্দী হয়ে রয়েছে। সেখানে পানীয় জল আনতে যাওয়া থেকে শুরু করে বাজার কিংবা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া ব্যাহত ঘটছে। অন্যদিকে নামখানা এবং নারায়ণপুর বাজার জলমগ্ন হয়েছে, জল থই থই ছবি উঠে আসছে এবং সেই সঙ্গে বাজারের যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানের সামনে একেবারে জল জমে রয়েছে। পাশাপাশি এই যে দুর্যোগ পরিস্থিতি, সেই দুর্যোগ পরিস্থিতিতে কিন্তু একেবারে সকাল থেকে গত সোমবার থেকে যে নাগারে বৃষ্টিপাত, সেই নাগারে বৃষ্টিপাত একেবারে জারি রয়েছে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার জুড়ে একেবারেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। জেলার আকাশের মুখ একেবারেই ভার রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে জেলা জুড়ে হাওয়ার দাপট রয়েছে এবং প্রশাসন সূত্রে যেমনটা খবর সামনে আসছে এবং সেখানে জানা গিয়েছে যে গতকাল থেকে আজ এখনো পর্যন্ত কাকদ্বীপ মহকুমা জুড়ে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে এই দুর্যোগ পরিস্থিতি বহাল রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ দিনভর দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে এই ঝড় বৃষ্টি জারি থাকবে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে জেলায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। নামখানায় রয়েছে, সেখানকার ছবিটা একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, হাওয়ার দাপট যথেষ্ট রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন খবর সামনে আসছে, এই মুহূর্তে সকাল থেকে ডায়মন্ড হারবার, অন্যদিকে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা, অন্যদিকে ক্যানিং, গোসামা, এই জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে। নামখানায় এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কম হলেও একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, হাওয়ার দাপট রয়েছে এবং সেই সঙ্গে নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি এই অবিশ্রান্ত বৃষ্টিতে পুকুর এবং চাষের জমি সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। ফলত এই আমন ধানের চাষ এবং মরশুমি সবজির ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। একেবারেই আপাতত ধন্যবাদ কোয়েল তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। অর্থাৎ কোয়েল যেমনটা জানাচ্ছিল যে যেভাবে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ক্রমশই বেড়েছে, তাতে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং যার কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীদেরকেও। এবং ইতিমধ্যে সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে জলমগ্ন পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কিন্তু এই জল ছবি ধরা পড়ছে। যদিও আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।